নমস্কার। 2025 সেপ্টেম্বর এবং কর্কট রাশি কর্কট লগ্ন অর্থাৎ 2025 এর সেপ্টেম্বর মাস কর্কট রাশি কর্কট লগ্নের মাস ভিত্তিক রাশিফল। সাইন ক্যান্সার ন্যাচারাল জোডিয়াকের যেটা 4th হাউস। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস ঠিক কিরকম কাটবে, সেপ্টেম্বর মাসে সময় কতটা তাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম, জ্যোতিষের পরিভাষায় যাকে বলা হয় গোচর ফল, যেটাকে আমরা সাধারণভাবে রাশি ফল হিসেবে জেনে থাকি। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে কি থাকছে গ্রহ অবস্থান, গ্রহদের সঞ্চার গোচর, গ্রহদের যে ট্রানজিট, গ্রহদের কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি অবস্থান থাকছে এবং তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাস বিভিন্নভাবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এছাড়া এমনিতেই তো আমাদের বাঙালিদের জন্য সেপ্টেম্বর মাস দুর্গাপুজোর মাস। 28 সেপ্টেম্বর থেকে দুর্গাপুজো শুরু এবং একদম 21 সেপ্টেম্বর থেকে দেবীপক্ষ শুরু, সুতরাং খুব গুরুত্বপূর্ণ মাস তো নিঃসন্দেহে। সেপ্টেম্বর মাসের যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে তাতে যেটা থাকছে তা হচ্ছে রাশি লগ্নে, কর্কট রাশি বা লগ্নের দ্বাদশে বৃহস্পতি থাকছে পুরো মাস এবং বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকছে, স্বনক্ষত্রে থাকছে। রাশি লগ্নে শুক্র থাকছে 14 সেপ্টেম্বর পর্যন্ত। 14 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র রাশি লগ্নে থাকছে, এটাও একটা পজিটিভ দিক। এবং তাদের যেটা সেকেন্ড হাউসে কেতু থাকছে পুরো মাস এবং প্রথম 15টা দিন সেকেন্ড হাউসে বুধ থাকবে এবং 15 সেপ্টেম্বর বুধ চলে আসবে তাদের থার্ড হাউসে। রবি তাদের সেকেন্ড হাউসে থাকবে 17 সেপ্টেম্বর পর্যন্ত এবং তারপর 17 সেপ্টেম্বর রবি তাদের তৃতীয় ঘরে গোচর করবে। কর্কট রাশি কর্কট লগ্নের অষ্টমে কিন্তু রাহু থাকছে। রাহু অষ্টমে থাকার অনেক ইতিবাচক দিক রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক দিকও কিন্তু থাকছে। নবমে ভাগ্যস্থানে বক্রগতির শনি থাকছে পুরো মাসটাই। আর কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য যোগকারক গ্রহ মঙ্গল তাদের থার্ড হাউসে থাকবে 13 সেপ্টেম্বর পর্যন্ত এবং সেখানে এই মঙ্গল চলে আসবে তাদের 4th হাউসে চতুর্থ ঘরে 13 সেপ্টেম্বর এবং এই মঙ্গলের ওপর কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে, যেটা তৈরি হবে 13 সেপ্টেম্বর থেকে এবং এই চতুর্থ ঘরে 4th হাউসে যখন মঙ্গল অবস্থান করবে এবং তার উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে, সেটা কিন্তু বিভিন্ন ভাবে তাদের নানা রকম ভাবে কিছু প্রগ্রেস, কিছু উন্নতি ইত্যাদি কিন্তু তৈরি করে দেবে। শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে বলবো চোখের সমস্যা হতে পারে এবং যারা কোনোভাবে ডায়াবেটিক এবং ওয়াটার রিটেনশন জনিত সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে, বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বেশ শুভ থাকবে। বিভিন্ন রকম ভাবে তাদের যারা কোনো সরকারি চাকরি বা সেই রকম ক্ষেত্রে নেই, সেই সমস্ত ক্ষেত্রে নিজস্ব এফার্ট, নিজস্ব মেরিট, মেধা ইত্যাদির কারণে কিন্তু আয়ের ক্ষেত্রে তারা নানাভাবে তাদের আয়কে আরো বেশি এনহ্যান্স করতে পারবেন। আয়ের ক্ষেত্র সেক্ষেত্রে শুভই বলা যেতে পারে। এবং ব্যয়ের ক্ষেত্রেও ব্যয়ভাব তো প্রবল থাকবে, নিঃসন্দেহে প্রবল থাকবে, কিন্তু কোনো অপব্যয়, অর্থ নষ্ট, অর্থ দণ্ড হবার কোনো যোগ নেই। ব্যয়ভাব প্রবল থাকলেও বিভিন্নভাবে সৎ ব্যয় এবং ডোনেশন জনিত ডোনেশন, সৎ ব্যয়, যে সমস্ত ব্যয় মানুষকে নানা রকম ভাবে একটা পজিটিভ এবং প্রোডাক্টিভ দিক দিয়ে থাকে, এই সমস্ত ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে অতি অবশ্যই থাকছে। যারা কোনো আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে সমাধান সূত্র তৈরি হবে, সেখানে একটা ব্রিজ তৈরি হবে, সেখানে সংঘর্ষ যেটা চলছিল সেখানে একটা প্যাচ আপের ক্ষেত্র তৈরি হবে।
এ ব্যাপারে কিন্তু তারা প্রচেষ্টা নিলেই বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা শত্রুতার কারণে জর্জরিত, বিভিন্নভাবে শত্রুতা, আউট অফ জেলাসি, এছাড়াও নানা কারণে শত্রুতা তৈরি হয়, শত্রুতার ক্ষেত্রটিও কিন্তু আমি বলবো খুব একটা খারাপ থাকবে না, শত্রু মিত্রে পরিণত হবে এবং বহু ক্ষেত্রে শত্রুদের সঙ্গে যে শত্রুতার একটা প্রাবল্য ছিল, ইন্টেন্সিটি ছিল, সেটাও কিন্তু লাঘব হবে এই মাসে। পারিবারিক বা গার্হস্থ্য জীবন, পারিবারিক ক্ষেত্র প্রোডাক্টিভ হবে, পজিটিভ হবে, শুভ হবে এবং সেখানে পরিবার পরিজনদের সঙ্গে সম্পর্কে একটা উন্নতির ক্ষেত্র তৈরি হবে থার্ড এবং ফোর্থ উইকে। স্থাবর সম্পত্তি ক্রয়ের যোগ এবং স্থাবর সম্পত্তিতে পজেশনের যোগ এই মাসে প্রবল ভাবে থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানেও এই মাস শুভ, বিশেষ করে থার্ড এবং ফোর্থ উইক। যারা অলরেডি পেরেন্টস তাদের জন্য বলবো তৃতীয় চতুর্থ সপ্তাহে সন্তানের ক্ষেত্রেও শুভ, সন্তানের অ্যাচিভমেন্ট এবং সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটিও শুভ। বহু ক্ষেত্রে দেখা যাবে সন্তান হয়তো বাইরে ছিলেন, তারা এই সময়কালে গৃহে ফিরবে এবং পারিবারিক পরিবেশ সেই সমস্ত কারণে যথেষ্ট শুভ এবং সুখদায়ক হবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য এই মাসের শেষ দুটি সপ্তাহ শুভ। তারা গাইড বা মেন্টরের সাপোর্ট পাবেন। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, তারা কিন্তু বেশ শুভ ফল পাবেন লাস্ট 2 উইকসে। এছাড়া যারা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন, প্রথম দুটি সপ্তাহে কিছুটা ডিসকমফর্ট থাকলেও, অসুবিধে থাকলেও লাস্ট 2 উইকস আপনাদের নানাভাবে শুভ ফল এনে দেবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানেও এই মাসে আপনারা কিছু শুভ ফল পাবেন। প্রথম দুটি সপ্তাহেও শুভ ফল পাবেন এবং লাস্ট 2 উইকসে মঙ্গলের যে চতুর্থে গোচর হবে তার ফলেও কিন্তু আপনারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং বহু ক্ষেত্রে বিবাহের সিদ্ধান্তও আপনারা নেবেন। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো স্বামী বা স্ত্রীর সঙ্গে মতভেদ হতে পারে, মত পার্থক্য হতে পারে, কিন্তু শেষ দুটি সপ্তাহ আপনাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল। মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে থার্ড উইক থেকে। মায়ের সুচিকিৎসার যোগ, যেখানে যেখানে মায়ের স্বাস্থ্যহানির ক্ষেত্র রয়েছে, মায়ের সুচিকিৎসার যোগ থাকবে থার্ড এবং ফোর্থ উইকে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য কিন্তু প্রথম দুটি সপ্তাহ বেশ শুভ, কিন্তু শেষ দুটি সপ্তাহে কিছুটা উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য শেষ দুটি সপ্তাহ অত্যন্ত শুভ, তারা বিশেষ শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে সংযুক্ত, এই সমস্ত ক্ষেত্রে পুরো মাসটাই শুভ, তবে শেষ দুটি সপ্তাহ আরো বেশি করে শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে, অভিনয়ের জগৎ, সেলুলয়েডের জগৎ, যারা শিল্পী, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, এর সমস্ত নিজস্ব বুটিক রয়েছে, পার্লার রয়েছে, ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ, তারা কিন্তু বিভিন্নভাবে শুভ ফল পাবেন। তবে শেষ দুটি সপ্তাহে কিছুটা সতর্ক থাকতে হবে। কোথাও কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে এবং মিসকমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে কিন্তু প্রথম দুটি সপ্তাহ বিশেষ শুভ নয়, তবে শেষ দুটি সপ্তাহে কিছুটা প্রতিকূলতা অতিক্রম করে সময়ের ফেভার আপনারা পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন,
সেখানে প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত অনুকূল, কিন্তু শেষ 2টি সপ্তাহে কিছুটা মিসকমিউনিকেশন আপনাদের বিপন্ন করতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসে কিছু সংঘর্ষ থাকছে। এই মাসে কিছুটা ফেভার যেটা আপনারা সমর্থন বা ফেভার যেটা আপনারা পেয়ে থাকেন, চেয়ে থাকেন, সেখানে কিছুটা ঘাটতি থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, প্রচুর পরিশ্রম অধ্যাবসায়ের মাধ্যমে এই মাসের শেষ 2টি সপ্তাহে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, কোনো কারণে স্থানান্তরিত হওয়ার বা ট্রান্সফারের যোগ কিন্তু থাকছেই। আদারওয়াইজ প্রথম 2টি সপ্তাহ বেশ শুভ, শেষ 2টি সপ্তাহে শুভত্ব থাকলেও চোখের সমস্যা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, শেষ 2টি সপ্তাহে আপনাদের সতর্ক থাকতে হবে। বিভিন্নভাবে কিছু গোলযোগ তৈরি হতে পারে, তবে প্রথম 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে বলবো যে কয়েকটি রং বা কালার আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, বিশেষভাবে শুভ ফল পাবেন। তার মধ্যে ক্রিম কালার বা ঘিয়ে রং, সাদা রং এবং হলুদ রং, হলুদ রঙের যে কোনো শেড, এবং পিঙ্ক রংটিকেও আপনারা ব্যবহার করতে পারেন, লাইট পিঙ্ক। এই রংগুলো আপনাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিশেষভাবে শুভ ফল এনে দেবে। কয়েকটি ডেট বা তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল, ইম্পর্টেন্ট হতে চলেছে এই মাসে আপনাদের জন্য। তার মধ্যে বলবো যে 2 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মাসে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য কিছু কিছু ক্ষেত্রে বিশেষ শুভ ফল কিন্তু থাকছেই, তবে রবি 2য় এবং 3য় গোচর করে, রাহু কেতুর অ্যাক্সিসে থাকা এবং বক্রগতির শনির অপোজিশনে থাকা ইত্যাদির কারণে কিছুটা অপযশ, চোখের সমস্যা এবং নিকট জনেদের সঙ্গে কিছুটা ডিস্টেন্স ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। বিশেষভাবে সতর্ক থাকতে হবে। নমস্কার।